প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানীর শিশু উদ্যানে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো। 9 জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত চলছে এই এক্সপো। বুধবার রাজধানীতে একথা জানিয়েছেন মেলার উদ্যোক্তারা। দেশ বিদেশের প্রায় 250টি স্টল বসবে এবারের মেলায়। আয়োজকরা জানিয়েছেন 10 বছর পার করে এবার 11তম ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো হতে যাচ্ছে আগরতলায়। এবারের আন্তর্জাতিক মেলাকে একটা ভিন্ন রূপ দিতে চাইছেন উদ্যোক্তারা। মেলার মঞ্চে থাকবে লোটাস টেম্পল। যারা লোটাস টেম্পল দেখেননি তারা এই মেলায় এসে সেই আনন্দ উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি মেলার প্রবেশ পথে থাকবে উইন্টার কার্নিভাল। মেলার সব ধরনের প্রস্তুতি 9 জানুয়ারি হলেও মেলার আনুষ্ঠানিক সূচনা হবে 11 জানুয়ারি। এই মেলায় দুবাই থেকেও স্টল থাকবে। থাইল্যান্ডের 10টি স্টল থাকবে এবারের মেলায়। দুবাই থেকে থাকবে 2টি স্টল। তাছাড়া আফগানিস্তান থেকে থাকবে প্রায় 10টি স্টল। আফগানিস্তানের অর্গানিক ড্রাই ফ্রুট বিশ্বের প্রায় সব দেশেই বিক্রি হয়ে থাকে। আন্তর্জাতিক মেলাতেও এই ড্রাই ফ্রুট নিয়ে বিক্রেতারা আসবেন। তাছাড়া রাজস্থানের রয়্যাল ফার্নিচার এই মেলায় বিক্রি করা হবে। এর সঙ্গে থাকবে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের উৎপাদিত পণ্য। এইসব পণ্য ক্রয় করতে গেলে সেই রাজ্যে যেতে হতো, তাই আন্তর্জাতিক মেলার মধ্যে দিয়ে এইসব পণ্য ক্রেতারা ক্রয় করার সুযোগ পেয়ে থাকে। সব মিলিয়ে এই মেলার মধ্যে দিয়ে দেশ বিদেশের প্রায় অধিকাংশ জিনিস পাওয়া সম্ভব হবে ক্রেতাদের। পাশাপাশি তিনি বলেন, গত 10 বছর ধরেই এই মেলায় পণ্য সামগ্রী নিয়ে ক্রেতারা অংশগ্রহণ করে লাভবান হয়েছেন। এবারের মেলায়ও রাজ্যের ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য ব্যবসায়ীরা। আন্তর্জাতিক স্তরের এই মেলাকে কেন্দ্র করে শিশু উদ্যানে উৎসবে পরিবেশ বিরাজ করবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের আরও অভিমত, রাজ্যের মানুষকে ইচ্ছা করলে বিদেশি পণ্য পাওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিছু কিছু পণ্য সামগ্রী ক্রয় করা হলেও অনেক ক্ষেত্রে পণ্যের গুণগত মান ভালো থাকে না, ফলে ক্রেতারা লোকসানের শিকার হন। কিন্তু মেলার মধ্যে ক্রেতারা জিনিস যাচাই করে ক্রয় করতে পারেন, সেই সঙ্গে পছন্দমতো জিনিস ক্রয় করার সুযোগ পেয়ে থাকেন। আন্তর্জাতিক এই মেলাকে ঘিরে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যাবে বলেও আশাবাদী ক্রেতারা। और एक्सपो में इस बार जो पार्टिसिपेंट्स लाइक आपने शायद 4 साल पहले देखा होगा, ईरान के पार्टिसिपेंट्स भी आया था एक बार हमारे इस एग्जीबिशन में, जबकि नॉर्थ ईस्ट में बहुत रेयर एग्जीबिशन में वो लोग पार्टिसिपेट करते हैं। इंटरनेशनल पार्टिसिपेंट्स इतना दूर आने में थोड़ा हिचकिचाते हैं, बट दिस टाइम हमारे साथ थाईलैंड के पार्टिसिपेंट्स, मोर पार्टिसिपेंट्स थाईलैंड से हैं। हर साल 2-3 रहता है, इस बार अराउंड 10 स्टॉल्स फ्रॉम थाईलैंड से आ रहे हैं, जो थाईलैंड ऑर्नामेंट्स, ज्वेलरीज, फ्लावर्स वो लेके आए हैं। हमारे दुबई पार्टिसिपेंट्स लास्ट 5 ईयर्स से कर रहे हैं। दुबई के जो हमारे परफ्यूम इतर का स्टॉल रहता है जो बहुत फेमस है, जिसके लिए लोग बरागवली से भी आते हैं परचेस करने के लिए, तो वो स्टॉल्स भी इस बार रहेगा। इसके साथ में हमारे और एक परफ्यूम और ये के स्टॉल्स रहेगा जो हमारे मेड इन इंडिया है, जो इंडिया में बनेगा। अफ़गानिस्तान के ड्राई फ्रूट्स के यहाँ पे बहुत लोग वेट करते हैं अबाउट जो ऑर्गेनिक ड्राई फ्रूट्स मिले। अफ़गानिस्तान के ऑर्गेनिक ड्राई फ्रूट्स आपको इस एग्जीबिशन में इस बार बहुत सारे मिलेंगे, मतलब अराउंड 8 to 10 स्टॉल्स उसका रहेगा। हमारे कश्मीर से कन्याकुमारी तक ऑल ओवर इंडिया के मैक्सिमम स्टेट्स, मोर देन 20 स्टेट्स के पार्टिसिपेंट्स रहेंगे। इंटरनेशनल में जैसे स्टार्टिंग में बताया था ईरान के भी इस बार 2 स्टॉल रहेगा। साथ ही साथ में हमारे देश के बहुत सारे हैंडीक्राफ्ट्स आइटम, साथ में आपका फर्नीचर आइटम रहेगा, जैसे राजस्थान रॉयल फर्नीचर, सहारनपुर फर्नीचर, ये सब। ब्यूरो रिपोर्ट, पॉजिटिव वार्ता।